আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। হিজামা করতে গেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা বা কোনো ক্ষতি হবে কিনা এটা আমাদের জানার খুবই প্রয়োজন। হিজামা মূলত একটি প্রাচীন চিকিৎসা, এটা আপনারা সকলেই জানেন। এটা এবং যেমন আমাদের সমস্ত রোগের চিকিৎসা হয় অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, ইউনান, আরও যে সমস্ত আয়ুর্বেদিক যে ফর্মুলাগুলো আছে, হিজামা সেরামের চিকিৎসা, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এটা আমাদের এফেক্টিভ যদি ঠিকভাবে বোঝাই থাকে, তাহলে কোনো রকম হিজামায় কোনো সমস্যা কোনো রকমভাবে হয় না। হ্যাঁ, কিছু 1-2% ব্যক্তির, মানে 100-র মধ্যে 2টো ব্যক্তির এরকম সমস্যা হয়। সেটা হচ্ছে ভ্যাসোভেগাল অ্যাটাক। এটা 1-2% ব্যক্তির এটা হতে পারে। এর করণীয় হচ্ছে, আপনি যদি একটু মুখে পানি দেন বা যদি আপনি একটু সোজা হয়ে শোন বা যদি আপনার ঘাড়টাকে একটু উঁচু করেন, সেক্ষেত্রে এটা ঠিক হয়ে যায়। এই যে ভ্যাসোভেগাল অ্যাটাক, এটা কি? এটা হচ্ছে আপনারা অনেকে বুঝতে পারেননি। এটা হচ্ছে অন্যরকম একটা শব্দ। এটা হচ্ছে যে অনেক সময় অনেক ব্যক্তি রক্ত দেখে ভয় করে, অনেক সময় কোনো ব্যক্তি নার্ভাস হয়ে পড়ে বা কারোর উচ্চ উচ্চ যে রক্তচাপ তার কারণের জন্য বেহুশ হয়ে যেতে পারে। তো এটা কিন্তু ভয়ের কারণ না, এটা আমি বলিনি, সায়েন্স বলছে। আমি স্ক্রিনে দিলাম, আপনারা এটা পড়লে বুঝতে পারবেন, গুগল থেকে সার্চ করা। তো সেক্ষেত্রে এই 2-1% ব্যক্তি অজ্ঞান টাইপের হয়, কিন্তু এটা সাময়িক অজ্ঞান, কোনো রকম কোনো সমস্যা না। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন। যারা আমাদের এই হিজামা এই যে ভিডিওতে যারা নতুন আছেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সকালে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হিজামা করতে আমার সাথে যোগাযোগ করুন। আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত হজরত, আলহামদুলিল্লাহ, আজ আমাদের একটা হজরত এসছে হিজামার জন্য। আমরা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি যে চিকিৎসা, সুন্নতি যে পয়েন্টগুলো আছে, এখানে ইনশাআল্লাহ আমরা হিজামা করব। আপনারা হিজামা সম্পর্কে কথা বলেন যে হিজামা আসলে কেমন করা হয় বা হিজামার কী বিষয়, এর সংক্রান্ত বিষয় ইনশাআল্লাহ আজ আমরা আপনাকে লাইভ দেখাবো। আবার দেখুন লাইভে হিজামা কীভাবে হয় ইনশাআল্লাহ। একটু আগে আসুন। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে, যেহেতু এটা একটি ডক্টরি চিকিৎসার মধ্যে পড়ে, যেহেতু এখানে চিকিৎসা বিজ্ঞানের বহু রকম বিষয়গুলো মেনটেন্স করে আমাদের করতে হয়, যেহেতু এটা একটা ডাক্তার সার্জারি টাইপের আপনি বলতে পারেন, তো সেক্ষেত্রে আমরা হাইজিন মেনটেন্স আমাদের করতে হবে। আমরা প্রথমত এখানে আমরা একটু ক্লিন করে নেব। আমরা এখানে একটু স্যাভলন ব্যবহার করছি, এখান থেকে আরও অনেক কিছু ব্যবহার করা যায় সেক্ষেত্রে। তো আমরা বেশি ভালো লাগে স্যাভলনটা ব্যবহার করতে আর কি। তো আমরা এখানে কিছুটা স্যাভলন ব্যবহার করছি, যে দূষিত যে প্রয়োজনগুলো সেগুলো ইনশাআল্লাহ এখান থেকে দূরীভূত হয়ে যাবে। ভ্যাকুম ক্লিনার আছে? ঠিক আছে। আমরা এখানে জাইতুন তেল ব্যবহার করব, যেহেতু আমরা এখানে মুভিং মাসাজ দেবো। মুভিং মাসাজ দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের হিজামাটা করতে কোনো সুবিধা হবে এবং মাসাজের ক্ষেত্রে খুব কার্যকারিতা হবে। মাসাজ করলে কি হয়, আমাদের শরীরে একটু ঘাটা আপনি না সমস্যা, একটু আগে আসেন, না হলে আমি যদি অসুবিধা হচ্ছে কি না, ঠিক আছে। যে শরীরের যে জমে থাকা যে টক্সিনগুলো, বদরক্তগুলো এখান থেকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হবে মাসাজটা সেদিন দেখা। আমরা এই যেহেতু ভ্যাকুয়ামের মাধ্যমে বা এর মাধ্যমে মাসাজ করলে হয়, এটাকে আমরা একটু রক্ত চলাচলের জন্য এটাকে আমরা একটু করে নিচ্ছি। আপনার যদি কাছে আসেন দেখতে পাবেন যে দেখুন যে
চামড়া দেখুন রেড রেড হয়ে যাচ্ছে, মানে রক্ত যেগুলো মানে চলাচল করছে। আমরা এই যে পাম্পিংটা এত ক্ষমতা আছে, আমরা পাম্পিং করার সাথে সাথে দেখুন যে রক্তগুলো জমে থাকে এবং আমাদের চামড়ায় যে অক্সিজেন ঢোকে না। দেখুন শুধুমাত্র এতটুকু করার কারণে দেখুন যে এটার সাথে সাথে এটা চলমান হয়ে চলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সর্বপ্রথম আমরা ঘাড়ের দুই সাইডে এটা আপনারা ড্রাই কাটিং লাগাবো। ঘাড়ের দুই সাইডে আমরা ইনশাল্লাহ ড্রাই কাটিং লাগাবো। বাকিগুলো যেগুলো বসবে এগুলো আমাদের ওয়েট কাটিং হবে ইনশাল্লাহ। ড্রাই কাটিং পার্থক্য, ওয়েট কাটিংয়ের পার্থক্য আগে ইনশাল্লাহ আপনারা শুনেছেন বা ভিডিও দেখেছেন। লাগবে না লাগবে রাখেন, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, একটু ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে আমাদের শূন্য পয়েন্ট আছে। এই যে C7 যে হাড়টা থাকে, C7 হাড়ের দুই সাইডে আমরা এটা দুটো ডাই কাপিং লাগাবো। এর পরবর্তীগুলো আমরা ওয়েট কাপিং লাগাবো সব। হাতটা উঁচু করে না, হাতটা ফ্রি করে না। খুব বেশি হচ্ছে না, ঠিক আছে বললো। তার কিছু বলো, ভালো বলো। আচ্ছা, এগুলো আলহামদুলিল্লাহ আমরা 5 মিনিট রাখবো। 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে ইনশাল্লাহ এটাকে আমরা খুলে নেওয়ার পরে এরপরে এখানে আমরা এই হালকা একেবারে স্কিনটা আমরা একটু কাটলাম। এরপরে আমাদের আরও দুটো পয়েন্ট হয়।